আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা। তারপরেও আমাদের সরকার এই উন্নয়নমূলক প্রকল্পগুলো, এই পরিষেবাগুলো মানুষকে দিয়েছে যাতে তারা বঞ্চিত না হয়। দিল্লি সরকার চেয়েছিল বাংলার মানুষকে ভাতে মারতে, কিন্তু খুব সুন্দরভাবে যেটা দেখানো হয়েছে, যে আমার পাতে ভাত দেয়, যে আমার লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করে, সে আমার মাথার ছাদেরও ব্যবস্থা করবে। সুতরাং আমরা কারো দয়া দাক্ষিণ্যে বেছে নিই। আমাদের সরকার অ্যাকচুয়াল স্বাবলম্বী হয়ে স্বনির্ভরতা কাকে বলে সেটা আমাদের সরকার প্রমাণ করেছে। কেন্দ্র সরকার হয়তো আত্মনির্ভর ভারতের কথা বলেছে, কিন্তু স্বনির্ভর বাংলা কি তার দৃষ্টান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কর্মের মধ্যে করে দেখিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। এবং এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। এখানে আমি চাইবো আপনারা যারা এসছেন, আপনারা সকলেই বাংলায় থাকেন, বাংলায় জন্মেছেন, বাংলায় বড় হয়েছেন, বাংলায় কাজ করেন। আরো 10টা লক্ষ্যে এই কথাগুলো আপনারা বলবেন। এখানে আপনাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কেউ অন্য রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, সমর্থন করতে পারেন, এবং এটাই গণতন্ত্রের রীতিনীতি, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা রাজ্য সরকার এত অর্থনৈতিক সমস্যা এবং প্রতিকূলতার মধ্যে গিয়েও যেভাবে 10 কোটি মানুষকে উন্নয়নের ছোঁয়া দিয়ে কোনো না কোনো ভাবে তার জীবনের কোনো একটা অধ্যায়ে, হয় শৈশবকালে, নইলে কৈশোরে, নইলে যৌবনে, নইলে বার্ধক্যে, যেভাবে উন্নয়নের ছোঁয়া দিয়ে স্পর্শ করেছে, আমি মনে করি এটা বাংলা ছাড়া ভারতবর্ষে অন্য কোথাও হয়নি। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতো করে সরকার যে কাজগুলো করেছে এবং এত সমস্যা থাকার পরও যে কাজগুলো করেছে, এগুলো মানুষকে বলুন, মানুষকে বোঝান। বিশেষ করে বাংলার উপর যে বঞ্চনা, লাঞ্ছনা, এসআইআর চলছে, আপনারা জানেন বাংলার জন্য নিয়ম আলাদা, সারা ভারতবর্ষের জন্য নিয়ম আলাদা। আমরা ইতিমধ্যেই 2-2.5 মাস হয়নি, প্রায় 80-82 জন সহ নাগরিক এবং যারা আমাদের এই